শান্তি! 14 কোটি বছর পর আজ মুক্তি পেলাম। এখন আমাকে এই পৃথিবীতে রাজ করা থেকে আর কেউ থামাতে পারবে না। আব্রাকাডাবরা ছু মন্ত্র ছু। ওই তো, ওই দেখা যায় একটা গ্রাম। নিশ্চয়ই সেখানে মানুষ আছে। যাই, সাক্ষাৎ করে আসি। এমনি এত রাত হইছে, তার উপরে এই লুঙ্গিটা বারবার খুলে যাইতেছে, আর দেরি হইতেছে, না জানি কি হইব। ওই যে পাইছি একজন রে। নানা ভাই, আজ তুমি শেষ। আজ মজা দেখামু তোমারে। কি জ্বালায় পাইলাম! এই রাতে আবার আমার পেশাবের চাপ লাগলো। যাই, মুততে আসি। নানা ভাই, সাবধানে মুতো। একটু পর তোমার লুঙ্গি খুলে দৌড়াতে হবে। যাক, বাঁচা গেল। হালকা লাগতেছে এখন। হাউ মাউ কও, মানুষের গন্ধ পাও। নানা ভাই, টিস্যু আগে বাড়াইয়া দিব। এটা কি? কেউ বাঁচাও! কে আছো, বাঁচাও! আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোমার পচানোর দিন। বাঁচাও! 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 বাঁচাও, আমাকে বাঁচাও! বলেছিলাম তোমাকে নানা ভাই, তুমি সাবধানে মুতো, কিন্তু দেখলে তো এখন কি হলো। এত তাড়াহুড়ো করে মুততে নেই। এখন আমি তোমার লুঙ্গি খুলে নিয়ে যাব। অ্যাব্রাকাডাব্রা চু মন্তর চু। অম্মু, নানা ভাই তো এখনো এলো না। নানা ভাই কোথায় আছে? বাবা, আমিও তো এই কথা ভেবে পরেশান। তোমার নানা ভাই কোথায় গেছে? চলো আম্মু, গ্রামে খোঁজ লাগাই। নানা ভাইকে আমাদের খুঁজে পেতেই হবে। কি হয়েছে এখানে? এখানে এত ভিড় কিসের? আরে আর কয়েন না ভাই, আমি এখানে এসে দেখি আপনার আব্বা ন্যাংটা হয়ে পড়ে আছেন। আমার জামাই তার লুঙ্গি আনে আপনার আব্বাকে পরে দিল। আপনার আব্বা এখনো বেহুশ। আব্বা, তোমার কি হয়েছে? আব্বা, উঠো না। কি হয়েছে বলো আমায়। আর বলিস না মা, কাল রাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভূত দেখেছিলাম। তারপর দৌড়াতে গিয়ে গাছের কাছে পড়ে গেছি। তারপর আমি বেহুশ হয়ে যাই। আর কিছু মনে পড়ে না। নানা ভাই, তুমি চিন্তা করো না, আমি ওই ভূতকে পাদ মেরে উড়িয়ে দেব। এখন তুমি আমাদের সাথে বাসায় চলো। ও হে বাচ্চাদন, কুমড়া পোতাস, তোর পাদে কত জোর আছে, আমি আজ তা দেখব। তুই অপেক্ষা কর। তোর পিছে আজ আমি কিল ঠুকে দেব, পরে তুই আর পাদ মারতে পারবি না। বেলুন হয়ে উড়ে যাবি। অ্যাব্রাকাডাব্রা চু মন্তর চু। অনেক সময় ধরে আরাম হলো এখানে। এখন যাই, বাইরের দুনিয়াটা দেখি কি হচ্ছে এখন। ওই পুচকে ছেলেটা আমায় বলেছিল আমায় নাকি পাদ মেরে উড়িয়ে দেবে। ওর পাদের প্রেসার মেপে আসি। অ্যাব্রাকাডাব্রা চু মন্ত্র চু। পুচকে পান্ডা, আমি দেখতে পেয়েছি তোমাকে। আমি দেখে ফেলেছি। এই বল্টু, আয় খেতে আয়। আজ ইলিশ রান্না করেছি,
গরম গরম ভাত দিয়ে ইলিশ ভুনা খেয়ে যা। তুই ইলিশ খেতে যাচ্ছিস? ইলিশে যে কত কাঁটা, আজ আমি তোকে তা পাই পাই বুঝাবো। এই ফুটবল দিয়ে তুই এতদিন করেছিস মজা, আজ পাবি সাজা। এখন আমি এই বল হয়েই তোকে মজা দেখাবো। আব্রাকাডাব্রা ছু, মন্ত্র ছু। আহ আম্মু, আজ খাবারটা বেশ সুস্বাদু হয়েছে, পেট ভরে খেলাম। খা বাবা খা, তুই খেলে আমার শান্তি। আম্মু, আমি খেলা শেষ করে আসছি, সূর্য ডুবতে বেশি সময় বাকি নেই। বলটা এত ভারী লাগছে কেন? একটু আগে তো খেললাম, তখন তো হালকা ছিল। ওমা গো মা, এ আবার কি হলো? বল, তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বল, কোথায় যাচ্ছিস তুই? থাম। যাহ বাবা, এ কোথায় এলাম? আমার বলটাও পেলাম না, সূর্যও ডুবে যাচ্ছে। খেলা তো মাত্র শুরু হলো, পিকচার তো এখনো বাকি। হে রে দোস্ত, বল্টু, এই বল্টু, কোথায় গেলি রে? বাড়ি আস, সন্ধে হয়ে গেছে। মা, বল্টু কি এখনো বাড়ি ফিরেনি? সন্ধ্যা হয়ে গেছে তো। না বাবা, ও এখনো বাড়ি ফিরেনি। ও তো উঠানেই খেলছিল, কিন্তু এখন ওকে দেখতে পাচ্ছি না। যাই, ওর প্রিয় বন্ধু রাফসানের বাড়ি যাই। ও মনে হয় রাফসানের বাড়িতে খেলতে গেছে। দেখো দেখো, পুচকে ছেলেটা রাস্তা হারিয়ে ফেলেছে। এখন তোকে কে বাঁচাবে? আজ আমি তোকে সাপ হয়ে টুস করে কামড় দিব, আর তুই ফুস করে বেহুশ হয়ে যাবি। অ্যাব্রাকাডাব্রাচু মন্ত্রচু। সাপ! সাপ! কে আছো? বাঁচাও! তুই না বলেছিলি আমাকে পাদ মেরে উড়িয়ে দিবি? এখন কি হলো? সব হাওয়া বেরিয়ে গেছে? ও হে পুচকে, গুহার দিকেই দৌড়েছো? আব্রাকাডাব্রাচু মন্ত্রচু। অনেক পাদ দেওয়ার শখ, তাই না? নে, এবার তুই ইচ্ছে মতো পাদ দে, আর পাদের গন্ধে মরে যা। আম্মু বাঁচাও! আমি এখান থেকে কিভাবে বের হব? আম্মু! কি স্বাদ! 14 কোটি বছর পর এত স্বাদের ফল খেতে পারলাম। কি যে মজা লাগছে। ওই পুচকেকে তো গুহায় বন্দি করে রেখেছি। যাই, ওর মার খবর নিয়ে আসি, দেখে আসি ওর মা ইলিশ কাকে খাওয়াচ্ছে এখন। এই রাফসান, বল্টু কি তোদের বাসায় খেলতে এসেছিল আজ? সন্ধ্যার আগ থেকে ওকে আর পাচ্ছি না। না দিদি, ওর সাথে তো আজ আমার দেখাই হয়নি। ও মনে হয় মাঠে অন্যদের সাথে খেলতে গেছে। ওহ, ঠিক আছে বাবা, তাহলে যাই, মাঠে গিয়ে দেখে আসি। সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। হায় আল্লাহ, আমার বাচ্চা কোথায় গেল? ও তো কখনো ফিরতে এত দেরি করে না। আল্লাহ, তুমি হেফাজত করো। আম্মু, তোমার কথা অনেক মনে পড়ছে। এখান থেকে কিভাবে বের হব বুঝতে পারছি না।
আমাকে একটা না একটা পথ খুঁজে বের করতেই হবে। যাই দেখি কোনো বের হবার রাস্তা আছে কি। পুচকের মা, আমি আসছি সাক্ষাৎ করতে, অপেক্ষা করো। এই ফাহিম, বল্টু কি তোমাদের সাথে আজ মাঠে খেলা করেছে পারে? তুমি কি ওকে দেখেছো? না খালামণি, আমাদের সাথে ও আজ খেলা করেনি। কেন জিজ্ঞেস করছেন? বাবা, আমি বল্টুকে সন্ধ্যা থেকে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজলাম, তাও পেলাম না। ও, তো পুচকের মা এখানে দাঁড়িয়ে আছে। পুচকের মা, তোমায় আজ আমি তাজা ইলিশ খাওয়াবো। তুমি সাবধানে ইলিশ খেও, ইলিশের কাঁটা তোমার গলায় বিঁধে না যেন। আব্রাকা ডাবরা ছু মন্তর ছু। কি খবর আফা? আপনাকে এত সমস্যায় লাগতেছে কেন? কিছু হয়েছে কি? আর বলবেন না ভাই, আমার বাচ্চাকে সন্ধ্যা থেকে পাচ্ছি না। কোথায় আছে, কি করছে, কিছুই জানা নেই। আপা, দয়া করে আপনি কাঁদবেন না। আমি আপনার বাচ্চাকে দেখেছি। সত্যি বলছেন ভাই? আপনি আমার বাচ্চাকে দেখেছেন? কোথায় আছে ও? চলুন আমার সাথে, আমি আপনার বাচ্চার কাছে নিয়ে যাচ্ছি। এই তো একটা রাস্তা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি এই গুহা থেকে বের হতে পারবো। আল্লাহ, কত রাত হয়ে গেল, এখনো বল্টু আর বল্টুর মা বাড়ি ফিরলো না। ওরা কোথায় গেল? ওদের আবার ভূত আক্রমণ করলো না তো? এখন আমি কি করব, কিছু ভেবে পাচ্ছি না। এত রাতে আবার কে এলো? দরজা খুলতেও তো ভয় লাগছে। দাদু, বল্টু কি বাসায় এসেছে? দিদি তো বল্টুকে খুঁজতে বেরিয়েছিল। না, এখনো কেউ আসেনি। ওদের চিন্তাতেই তো বসে আছি, না জানি কখন আসে। ভাই, আমরা তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম, এখনো তো বল্টুকে পেলাম না। এখনই পাবেন। এই নিন, এই মাছ খেয়ে নিন। খাওয়ার সাথে সাথে আপনি বল্টুকে পেয়ে যাবেন। এটা কি করে সম্ভব? মাছ খেলে বল্টুকে পাবো কি করে? আহা, আপনি আমাকে বিশ্বাস করুন। নিন, খেয়ে নিন। পুচকের মা, তোর আর পুচকেকে ইলিশ খাওয়াতে হবে না। বনের বাঘ এখন তোকে খাবে। আব্রাকা ডাবরা ছু মন্তর ছু। আম্মু, তুমি এখানে? আম্মু, কি হয়েছে তোমার? উঠো আম্মু, উঠো। বাবা, তুই এসেছিস বাবা? আমি তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম। তাড়াতাড়ি চলো এখান থেকে, বাঘ আমাদের খেয়ে ফেলবে। রাত তো অনেক হয়েছে, এখন যাবি নাকি তোর দিদিকে খুঁজতে? চলো দাদা ভাই, আমরা বাইরে যেয়ে দেখি তারা কোথায় আছে। আশা করি পাবো। ঠিক আছে, তাহলে চল যাই। এছাড়া আর কিছু করারও নেই।
দেখো দেখো, নানা ভাই আবার রাতে ভ্রমণ করা শুরু করেছে। গতবারের কথা ভুলে গেছে হয়তো। যাই, নানার সাথে যে তেলাপোকার বাচ্চা যাচ্ছে ওর মেহমানদারি করে আসি। আব্রাকা ডাবরা ছু মন্তর ছু। পুচকে, এখন তুই নানার হাতে ডান্ডার বাড়ি খাবি। অপেক্ষা কর। এই বাছাধন, তুই আমাকে এত রাতে কোথায় নিয়ে যাচ্ছিস? সত্যি করে বল। দাদা ভাই, আমরা তো বল্টু আর দিদির সন্ধানে বের হয়েছিলাম। তোমার হঠাৎ কি হলো? তোকে কে বলেছে এত রাতে সন্ধান করতে? দাঁড়া, তোর পাকনামো আজ আমি ছুটাবো। দাদু, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আজ অনেক দৌড়ঝাঁপ হলো, এখন যাই নদী থেকে সাঁতার কেটে আসি। এই কুমির, তোর সাহস তো কম না, তুই আমায় কামড়াতে আসছিস। নে, আরো খা। আজ তোর চাপার দাঁত সবগুলো ফেলে দিব, একটাও বাদ রাখবো না। এইবার বুঝলি, আমার সঙ্গে আর কখনো পাঙ্গা নিতে আসবি না। আমি এই ভূখণ্ডের নতুন রাজা। আজ থেকে আমার নতুন মিশন, জলে ও স্থলে নিজস্ব রাজত্ব বিস্তার করা। দুনিয়া, আমি আসছি। অ্যাব্রাকা ড্যাব্রা ছু মন্তর ছু। আব্রাকা ডাবরা ছুমন্তর ছু। সর্দার, বলুন আমরা কিভাবে আপনার সেবা করতে পারি? আমি তোদেরকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, তোরা সেখানে নিজেদের শক্তি প্রয়োগ করে রাজত্ব দখল করবি। মানে আমরা কি এখন বাজারে গিয়ে ডিম আলু কিনবো, নাকি শক্তি ছুঁড়ে বিলে ঝিলে আগুন ধরাবো? জাগ্গু, তোর মাথার ভেতর কি গোবর? আমি রাজত্ব দখলের কথা বলছি, আরেকবার ভুল বুঝলে তোর মাথা ফাটিয়ে দিব। আরে গাধা, সর্দার আমাদের চারদিকে পাঠাবেন, সেখানে আমরা শক্তি আর ভয় দেখাইয়ে রাজত্ব দখল করব, বুঝলি? এ জাগ্গুর মাথা দেখো, বাইরে বড় কিন্তু ভিতরে পুরাই ফাঁকা। এবার বুঝছি, মানে আমরা গিয়ে ধিসুম ধিসুম করে দেখিয়ে দেব কে বস, তাই তো? হ্যাঁ, ওটাই। যাক, বুঝাতে পেরেছি তোকে। দানেশ, তোকে পাঠাচ্ছি আফ্রিকায়। ওখানে তুই বন্য জন্তু, জঙ্গল সব দমন করে ফেলবি, কেউ যেন বাঁচতে না পারে। শক্তি দেখাতে আমি রেডি, সর্দার। মহেশ, তুই যাচ্ছিস শহরে, মানুষের মগজ আর তাদের প্রযুক্তি দুটোই ঘুরিয়ে দিবি। বুঝেছি সর্দার, শহর আমার হাতের খেলনা হবে, ওরা বুঝতেই পারবে না কখন কার মাথায় ঝড় উঠছে। জাগ্গু, তুই যাচ্ছিস গ্রাম এলাকায়, কিন্তু মনে রাখবি, ভুল করলে গ্রামের খাকি ক্যাম্বেল হাঁসেরা তোকে তাড়িয়ে তাড়িয়ে কামড়াবে। না না সর্দার, এইবার ভুল করব না, আমি রেডি। সুরয়া, তোকে পাঠাচ্ছি সমুদ্র, দ্বীপ আর আন্টার্কটিকা। তুই সবচেয়ে শক্তিশালী। যা হুকুম সর্দার। ঢেউ থামিয়ে দে, বরফ গলিয়ে দে, পুরো পৃথিবী কাঁপিয়ে দে। আব্রাকাদাব্রা ছু। আফ্রিকার জঙ্গল।
আমি আসছি ইয়াহু আজ অনেক মজা হবে শহরবাসী প্রস্তুত থাকো তুফান আসছে সময় এসে গেছে ধ্বংস অনিবার্য প্রস্তুত হও দানেশ এসেছে এবার রাজত্ব হবে আমার সকলাই আমাকে ভয় পায় আর আমি শুধু উপভোগ করি এই আফ্রিকার রাজা তোকে দেখে তো মনে হচ্ছে তুই ছাগলের 2 নম্বর বাচ্চা এই নীল রঙের চিমটা তুই কি আমার কাছে তো তুই কেবল ধুলো ধুলো আমি তোকে এমন ধাক্কা দেব আফ্রিকার মাটি পর্যন্ত কাঁপবে চাপার দাঁত ভেঙে ফেলবো চল দেখি কে বেশি শক্তিশালী দেখি কার রাজত্ব চলে নে এবার পাদ খা তুই জিতে গেছিস আমি হার মানলাম এটা তোর পাদ খাওয়ার আগে বুঝার দরকার ছিল